এত সব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা যেহেতু ছবিতে আছে, ছবিটা ভালো হবে সেটাই তো স্বাভাবিক। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন বাংলা ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতী নিয়ে আলোচনা করব। জানাবো আমার কেমন লাগলো। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। ছবির গল্প আধারিত হয়েছে 27 বছর ধরে ঘটে চলা একটা ডিভোর্স কেসের ওপর। এই ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বসু, অঞ্জন দত্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার, বিশ্বনাথ বসু, এছাড়াও আরও অনেকে। অভিনয় প্রত্যেকেই ভালো। উপরি পাওনা হলো অঞ্জন দত্তের অ্যাকশন। অন্য কোনো ছবিতে অঞ্জন দত্তকে অ্যাকশন করতে দেখা যায়নি। অ্যাকশানে তিনি যে এত ভালো মানাবেন সেটা এই ছবি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। ওভারঅল অভিনয় প্রত্যেকেরই ভালো। বিশ্বনাথ বসুকে কিছু ক্ষেত্রে আউট দি টপ লেগেছে, এইটা আমার একটু চোখে লেগেছে। ওভারঅল অভিনয় আমার ঠিকঠাক লেগেছে। আউট অফ 5 অভিনয়কে আমি 3.5 দেবো। চিত্রনাট্য আমার ঠিকঠাক লেগেছে, এনগেজিং, বেশ ভালো। আউট অফ 5 চিত্রনাট্যকে আমি 4 দেবো। ডায়লগ আমার ঠিকঠাক লেগেছে। কিছু ক্ষেত্রে পুরনো ছবির রেফারেন্স রাখা হয়েছে, আবার কিছু ক্ষেত্রে অঞ্জন দত্তের কিছু গানের রেফারেন্স রাখা হয়েছে, সেগুলো বেশ ভালো লেগেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এই রেফারেন্স কিন্তু অতিরিক্ত মনে হবে আপনাদের। ওভারঅল ডায়লগকে আমি আউট অফ 5 3 দেবো। এরপরে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি, আমার বেশ ভালো লেগেছে এবং গানগুলো বেশ ভালো লেগেছে আমার, এবং গানগুলো ঠিকঠাক জায়গায় প্লেস করা হয়েছে। ওভারঅল গানগুলোকেও আমি আউট অফ 5 4 দেবো। কমেডি কিন্তু এই ছবির প্রাণ। কমেডি দর্শকদের বেশ ভালো লাগবে এই ছবি দেখে, এবং আমার তো বেশ ভালোই লেগেছে কমেডিটা। আমি ভীষণ হেসেছি এই ছবির কমেডি দেখে। মিঠুন এবং বিশ্বনাথ বসু এই ছবিতে কমেডি বেশ ভালো করেছে। এছাড়াও ইমোশনাল সিনে কিন্তু মিঠুন, অঞ্জন দত্ত, অঞ্জনা বসু নিজের সবটুকু উজাড় করে দিয়েছে। তাই ইমোশনাল সিন বলুন বা কমেডি সিন বলুন, দর্শকদের বেশ ভালোভাবে আনন্দ দিতে পারবে। এরপরে যেটা আমার একটু খারাপ লেগেছে সেটা হলো পরমব্রত আর মধুমিতার চরিত্রের যে দাম্পত্য সমস্যা, সেটা প্রথম দিকে দেখানো হলেও তারপরে খুব একটা কিন্তু এখানে স্থান পায়নি। মাঝে মাঝে আসছে, তারপরে আবার চলে যাচ্ছে, সেটা কিন্তু একটু সমস্যা হয়েছে বলে আমার মনে হয়েছে। ওভারঅল এই ছবিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই ধরনের ছবি দর্শকদের জন্য যদি দেয়া হয় তাহলে দর্শকরা কিন্তু লুফে নেবে। তো আপনাদের এই ছবিটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। মিঠুন আর অঞ্জন দত্তকে একসঙ্গে দেখে কেমন লাগছে সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।